বেগম খালেদা জিয়াকে এখন শুধুই বিএনপি চেয়ারপারসন এই পরিচয়টা তাকে ছোট করে। ওই পদটা তিনি রেখেছেন। জিয়াউর রহমানের গড়া দলটা মাটি ও মানুষের দলে পরিণত করার যে কৃতিত্ব, একে বিরোধী দলে থেকে রাজনীতি করে স্থায়িত্ব দেওয়ার, জনগণের দলে পরিণত করার যে কৃতিত্ব, সেটা একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। এখন তিনি যেহেতু এই পদে আছেন, ওই পদটা আমরা বলি, কিন্তু তিনি এখন শুধুই বিএনপির চেয়ারপারসন না, বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক তিনি। তিনি অভিভাবক, রাজনীতির অভিভাবক। অনেকেই আছেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নানান কারণে অনেককে সন্তুষ্ট করতে পারেননি বলে কারো অভিমান ছিল, কারো রাগ ছিল, এরকম যাদের ছিল তারাও গত ১৬ বছরে ফ্যাসিবাদ সরকার তার উপরে যে অন্যায়ভাবে নিপীড়ন চালিয়েছে, যে মিথ্যা মামলায় যেভাবে জেল খাটিয়েছে, তাকে যে নেত্রী হেঁটে আদালত থেকে হেঁটে কারাগারে, গাড়ি থেকে নেমে হেঁটে কারাগারে ঢুকলেন, তাকে সেখান থেকে হসপিটালে, পিজি হাসপাতালে আনতে হলো হুইল চেয়ারে করে। তারপর তিনি এই যে আর দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এই পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, এবং অন্যায়ের মুখে তিনি নতি স্বীকার করেননি বলে এরশাদের বিরুদ্ধে যে আপোষহীন ভূমিকা নিয়েছিলেন, যার কারণে তিনি আপোষহীন নেত্রী উপাধি পেয়েছিলেন। পরে কেউ নানান সময় রাজনীতিতে নানান সিদ্ধান্তের ক্ষেত্রে এটা নিয়ে সমালোচনা করতেন যে তিনি ওই আপোষহীন নেত্রীর দৃঢ়তা ধরে রাখতে পারেননি। এই ফ্যাসিবাদের কালে আবার তিনি যে আপোষহীন ভূমিকা নিয়েছেন, যে আমার উপর মৃত্যু ঝুঁকি, যত নিপীড়ন, যা কিছুই আসুক, কোনো শর্তে আমি বিদেশে যাব না, কোনো শর্তে আমি কারামুক্তি নেব না, রাজনীতি আমার দল এবং যারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তারা করবে, আমার দিকে তাকিয়ে যেন রাজনৈতিক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত না হয়। এই ভূমিকার কারণে তার প্রতি মানুষের যে মমতা বলেন, শ্রদ্ধা বলেন, ভালোবাসা বলেন, সেটা এতটাই বেড়েছে যে শেষ সময়ে তিনি অসুস্থ হলেন, মুমূর্ষু অবস্থায় গেলেন, গোটা দেশ তার জন্য দোয়া করলো। আল্লাহ মুখ ফিরে তাকিয়েছেন, তাকে কিছুটা সুস্থ করেছেন, দেশে আসছেন। এটা নিয়ে মানুষ অনেক খুশি, দল তো বটেই, দেশের সাধারণ মানুষও খুশি। যে কারণে, যেটা আপনি প্রশ্ন করার সময় বলছিলেন, তিনি, সেই জন্য বললাম যে তিনি শুধু বিএনপির নেত্রী এই পরিচয়টি এখন মুখ্য নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক, অভিভাবক।